পরিত্যাগ করে সব একই প্ল্যাটফর্মে সুন্নিয়তের খেদমত করতে হবে, ঠিক কিনা? আমার অনেক ভাইয়েরা, একটু আমি দরকারি দুই একটা কথা বলে আমি তাকে শেষ করব। অনেকে মনে করে যে মীর মুরাদ রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফে এত কেন সাজাইছে, এই সাজানো কি কোরআন হাদিসে আছে? এরকম সন্দেহ করতেছে। এরকমও কেউ কিছু কিছু বাইরে আছে কিনা? আছে। আবার তাবরুকের কেন ব্যবস্থা করেছে? আসলে মিলাদুন্নবী, আরে বলে কি মিলাদুন্নবীর অর্থ বিরিয়ানি খাবার একটা ব্যবস্থা, ঠিক কিনা? এরকম বলে কিনা? বলে। আমি সবার হেদায়েতের জন্য, কাকে অন্তর কষ্ট দেওয়ার জন্য নয়, আমি দুই একটা কথা বলতেছি। কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, আপনাদের সন্দেহ হলে দেখবেন। এই কিতাব ছাপাইছে তুরস্কের ইস্তাম্বুল থেকে। লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি রহমতুল্লাহ আলাইহি। তো এই কিতাবে এই মিলাদের সাজানো সম্পর্কে জগৎ বিখ্যাত একজন ওলির বর্ণনা এনেছে। কলাম মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি মান হাইয়া তাআমান লে আজলে কেরাতে মৌলিদিন নবী জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া জামা ইখওয়ানা ওয়ালা বিসা জালি জাদিদা ওয়া আওকাদা সিরাজা তাজিমান ওয়া তাআত্তারা ওয়া তাবাহারা তাজিমান লে মৌলিদিন নবী জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাল ফিরকাতিল উলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, ইনি আমাদের মীর মুরাদ শাহ বুখারী রহমতুল্লাহর মতো ওলি নন। তিনি আল্লাহর ওলি, ঠিক আছে। ওলিদের মধ্যে শ্রেণী বিভক্ত আছে, ঠিক কিনা? যে আমাদের কাউন্সিলর সাহেবও নেতা, উপজেলার চেয়ারম্যানও নেতা, এমপিও নেতা, মন্ত্রীও নেতা, তাফাবত আছে কিনা? নেতৃত্বের মধ্যে বেশ কম আছে কিনা? আছে। অলিদের মধ্যে এরকম অলি, নজবা, নকবা, আওতাদ, কুতুব, কুতুবুল আকতাব, গৌসুল আজম, এরকম শ্রেণী বিভক্ত আছে। সুবহানাল্লাহ। তো মারুফ কারখি রহমত এত বিরাট ওলি, যার নাম আমাদের কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা, সিস্তিয়া তরিকা, সরওয়ার্দিয়া তরিকার মধ্যে কাদেরিয়া তরিকার বিশেষভাবে সজারার মধ্যে যার নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মন গড়া কোনো কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা কোরআন হাদিস রিসার্চ করে। আমরা শুধু গোপালের চোখে কোরআন হাদিস দেখি, আল্লাহর ওলিরা বেলায় তো চোখেও কোরআন হাদিস দেখে, ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তমন্না দর্দ দিল কি খুদ কর খিদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की खुद कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सुबहानाल्लाह। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহর ওলিদেরকে মানতে হবে, ঠিক কিনা? আমরা সুন্নি জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহর ওলি মানি কিনা? আরো জোর বলো। সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি কিনা? হযরত হুসাইন রহমান শাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি কিনা? হযরতে শাম ফকির রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি কিনা? মেনৌলিয়া রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি কিনা? মৌলানা জালাল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি কিনা? ওলিদেরকে আমরা মানি।
হকানি রব্বানি ওলিদেরকে মানি, কিন্তু বন্ড ওলি মানি না, ঠিক কিনা? আমরা কি বন্ড ওলি মানি? যার কাছে নমাজ নাই, দোয়া নাই, শরীয়ত নাই, তরিকত নাই, ইবাদত নাই, রিয়াজত নাই, তাকে আমরা মানি? বলো আমরা মানি না। পীর মানি, কিন্তু বন্ড পীর মানি না, ঠিক কিনা? অলি মানি, কিন্তু বন্ড অলি মানি না, ঠিক কিনা? মাজার মানি, কিন্তু বন্ড মাজার মানি না, ঠিক কিনা? যারা আমাদেরকে অভাবাদ দেয় তারা না বুঝিয়া অভাবাদ দেয়। আমরা বন্ড মাজারকে মানি না। এক জায়গায় একটা মাজার হয়ে গেল, কে রে এখানে মাজার কেন? এখানে বলে যে আশা হাতুর মা নাকি স্বপ্ন দেখছে এখানে একটা বুজুর্গ আছে, নাউজুবিল্লাহ বলে। অথবা ফাতেমার মা নাকি স্বপ্ন দেখছে এখানে একটা মাজার আছে। তার কথা অনুযায়ী মাজার করা যাবে? জোরে বলুন। কারণ কোন বন্দার স্বপ্ন শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল একমাত্র আল্লাহর নবীদের স্বপ্ন, ঠিক কিনা? কোন গানে কোন বন্দা দমন হয়েছে এরকম কোন প্রমাণ নাই, সেখানে মাজার করা যাবে? কারণ জিয়ারত তো যে সাক্ষাৎ করা, তো মানুষ না থাকলে কার সাথে সাক্ষাৎ করব? সুতরাং সঠিক মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বন্ড পীর মানি না, আসল পীর মানি কিনা? জোর বলো না। বন্ড মাজার মানি না, আসল মাজার মানি কিনা? মানি। আসল মাজার, আসল পীর আমাদের মাথার তাজ। কারণ আমরা দিন ধর্ম পেতাম না যদি আল্লাহর ওলিরা হতো না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাধ্যমে, চট্টগ্রামে বারওলির মাধ্যমে আজকে যারা ওলি মানতেছে না, যেই মুসলমান দাবি করতো যে তারা নমক হারাম, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মধ্যে যে মাশাআল্লাহ আমার আজকের প্রধান অতিথি মহোদয় আল্লামা নুরি সাহেব আমার কাছে জিজ্ঞেস করেছিল আজকে আসবেন কিনা। আজ উনি তো আসবেন, তবে কোন সমস্যা লেগেছে মনে হয়, এই জন্য দেরি হয়েছে। মারহাবা বলো, মারহাবা বলো। যে আপনারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছে, এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বেশি দিন ধর্মর খেদমত করার জন্য তৌফিক দান করুক। যে কোনো মজলিসে দিন ধর্মের মজলিসের খেদমত করার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। তা ভাইয়েরা আমার, আজকে আমি অন্য কোনো কথা বলছি না, সত্য কথা বলছি। বাংলার জমিনে যারা মুসলমান দাবি করে তাদের উচিত আল্লাহর ওলিদেরকে মানতে হবে, ঠিক কিনা? কেন বাংলার জমিনে এখানে কোন নবী এসে ইসলাম প্রচার করেছে? না, বলো না। ও জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আর জাহাঙ্গীর মেম্বার হয়। এবার তো এখন জাহাঙ্গীর মেম্বার নয়, জাহাঙ্গীর কাউন্সিলর, কমিশনার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর ভাই আর তো দিবাল্লাই ইন আর হাসে মশা দি দা খুশি মাশাআল্লাহ। তার ছেলের নাম কি দিয়ে? মোহাম্মদ মাধ্যমে 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর আরো গুয়া আর নুরি সাবর বেআই বেড়ায় 10 দিনই আজ ও তোমার বেআই আইব তো তুই বেআই আর 1000 দিয়ে সিরা ধরে দিলাম দুই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মোটামুটি 2-1টা কথা। তাই যারা মুসলমান দাবি করে তাদের উচিত আল্লাহর ওলিদেরকে মানা, ঠিক কিনা? বলে আমরা আল্লাহর ওলি মানি, তো আবার আল্লাহর ওলি মানলে আসল ওলিদের উপর হামলা কেন, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? মানে শুধু মুখে বললে হবে না, কাজও দেখাতে হবে, ঠিক কিনা? তো যাও, আমরা চাই 2000 পৌরসভার যত মানুষ আমরা আছি, আমরা যত রকমের মুসলমান আছি, হিন্দু বড়ুয়া আছি, সব একসাথে কাজ করতে চাই, ঠিক আছে? আমাদের দেশের মধ্যে সন্ত্রাসী না হোক, আমাদের দেশে চুরি না হোক, আমাদের দেশে ডাকাতি না হোক, আমাদের দেশে মারামারি না হোক, আমাদের দেশে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা না হোক, ঠিক কিনা? আমরা এটা চাই কিনা? ভাইরা আমার, কয়েকটা হাদিস আমরা পড়ার সময় পড়েছিলাম
কিন্তু মনে মনে চিন্তা করতাম এইগুলা কে হাদিস, এগুলা কে হাদিস, এইগুলো কিভাবে হতে পারে। একটা হাদিস তার মধ্যে যে আমার নবী বলেছে কিয়ামতের আলামতের মধ্যে এমন একটা আলামত হবে যে গড়ে গড়ে সিনেমা হল হবে। তখন কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইল টোবাইল হয় নাই, আমাদের ছাত্র জীবনের কথা বলতেছি। তো চিন্তা করতাম গড়ে গড়ে যে সিনেমা হল কিভাবে হবে। কিন্তু আমার নবী এরকম গায়েব জানে, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गैबों की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह আল্লাহ আমার নবীকে এলমা গায়েব দান করেছেন, ঠিক কিনা? আমি তো যখন পড়তেছি তখন আমার বুঝে আসে নাই, পরে বুঝতেছি। এখন অনেক আমার নৌজওয়ানদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে কিনা? আছে। ওই মোবাইলে সিনেমা হল হচ্ছে আরো বেশি আছে কিনা? আমার নৌজওয়ান আজকে আমি ওয়াদা নেব ইনশাল্লাহ, কিছু গঠনমূলক কথা আমি আপনাদের থেকে গঠনমূলক কথার জবাব দিতে চাই। স্ক্রিন টাচ মোবাইল আমি বলতেছি না হারাম, ব্যবহার করো না, ব্যবহার করো না। হ্যাঁ বলতেছি ওই মোবাইলে মক্কা শরীফের হানা কারবার গেলাম দেখো, মদিনা মনোয়ারার সবজ গুম্বদ দেখো, ওই আজমির শরীফের নুরানি মাজারের দিকে দেখো, বাহাউদ্দিন নকশবন্দির মাজার দেখো, ওলি কেরামের ওয়াজ শুনো, হক্কানি রব্বানি আলেমদের ওয়াজ শুনো, দরুদ শরীফ শোনো, নাত রাসূল শোনো, কোনো বাধা আছে? কিন্তু এখন পশ্চিমা উলঙ্গ ফানা দেখে দেখে আমার যুবকরা নাকি যতক্ষণ না দেখে ততক্ষণ বলো তাদের চোখে ঘুম আসে না। নাউজুবিল্লাহ বলেন না। তো এই যুবকের দ্বারা কি কাজ হবে? এই যুবক বলবে একটা, করবে আটটা, ঠিক কিনা? আমি কারো নাম উচ্চারণ করছি না। এখন অনেক যুবক আল্লাহওয়ালা দেখাই ছিল, কিন্তু দেখা যাচ্ছে শয়তানওয়ালা কাজ করতেছে, ঠিক কিনা? বুঝে নেবেন। আমার কথা ছিল ওই হাদিস, এখন সবার হাতে হাতে ঘরে ঘরে স্ক্রিন টাচ মোবাইল আছে কিনা? তো ওই এখন বুঝতে সক্ষম হলাম, ও আল্লাহ নবী ঘরে ঘরে সিনেমা হল তো এইটার কথা বলেছে, ঠিক কিনা? আর একটা হাদিস আমার বুঝে পড়ার সময় বুঝতে কষ্ট হয়েছে, বলে আখেরি জমানায় এমন একটা জমানা আসবে মুসলমান দাবি করে মুসলমানকে হত্যা করবে এবং মূর্তি পূজকদের সাহায্য করবে। আল্লাহ, আমি চিন্তা করলাম আল্লাহ মুসলমান কিভাবে মূর্তি পূজকদের সাহায্য করবে আর নিজের ভাইদেরকে হত্যা করবে, আমার বুঝে আসছিল না। আমি কিন্তু নবীর হাদিস মাথা ভাতে মানিয়ে নিয়েছিলাম। এখন দেখতেছি এটা সঠিক প্রমাণ, ঠিক কিনা? আজকে আমাদের হাসলত গুণে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা? আমরা তাদেরকে সাহায্য করেছি। মুসলমান কিছু মনে করবেন না, দুর্গা পূজায় যাই এই 24 সালের আগে কোন আল্লাহর হক্কানি রব্বানি আলম যাইয়ে কোনো সময় গীতাপাঠ করেছে? ওরা বুঝতে পেরেছে বলে গীতাপাঠ তো আমরা করতে জানি, এরা কেন করতেছে, এদের নিয়ত ঠিক নেই, ঠিক কিনা? হ্যাঁ, ওরাও কিন্তু বুঝতেছে। আজকে আমরা আমাদের ভাইদেরকে গোমরাহ করার কারণে তাদের একটা সাহসিকতা বেড়ে যায়, একটা সমস্যা দেখা যাচ্ছে, ঠিক কিনা? যাদের পূজা তাদের করুক, মুসলমানরা মুসলমানি ইবাদত করব, হিন্দুরা হিন্দুদের পূজা করুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের উপাসনা করুক, বুদ্ধরা বুদ্ধদের উপাসনা করুক, আমাদের কোনো বাধা আছে? শরীয়তের মধ্যে কোনো বাধা আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ঠিক কিনা? এই হাদিসগুলো এখন বুঝে আসতেছে। তাই আমার যুবকদেরকে আমি সতর্ক করছি,
এখন সতর্ক হওয়ার সময়। লৌকিকতা ভণ্ডামি করে দেশের মধ্যে শান্তি আনা যাবে না, ঠিক কিনা? তা আমি চাচ্ছি আমার 2000 পৌরসভার কমপক্ষে, অন্য পৌরসভার কথা আমি এখন বলতেছি না, যেখানে যাই সেখানে বলি। এই তো গত রাতের আগে হাঁটাচারি ফতেপুর হেলাল চৌধুরী ভাড়া মাহফিল ছিল গৌসিয়া কমিটির উদ্যোগে। আমাদের কেন গৌসিয়া কমিটির বাইরে আছে না? আচ্ছা, আপনারা জীবনেও তো আমাকে সে সম্মান দিতে পারবেন না। যে সম্মান আমাকে দিয়েছে আসলে আমি ওই সম্মানের উপযুক্ত মোটেই নয়। তবে মনে হয় না, আমার পিছনে একটা কাদেরি শব্দ আছে, আমার মুর্শিদ কেবলার উসিলায়, ওই কাদেরি শব্দের উসিলায় আমাকে যে তাহানিয়ান নামা দিয়েছে, সম্মানপত্র দিয়েছে, এটা দেওয়ার সময় ওনারা অনেকের বোধহয় মোবাইল টোবাইলে দেখছেন যে আমার মোকাররম বাড়ি মদ্দাজুল্লুল আলী উনি দাঁড়াই গিয়েছে, দাঁড়িয়ে যাইয়ে আমাকে হাতে হাতে দিছে এবং ওদেরকে বলেছে দেবা একজনের সবসাওয়ালা ওয়ালা হামারা নবী বলবা, আর আমরা একসাথে হুজুরকে সম্মান দেব। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ আমি গাড়িতে উঠে নাই ততক্ষণ বলে না এখন আমি ওয়াজ করব না, আল্লাহ এই মহব্বতের বদলা দান করুক, আমিন বলেন। উনিও নিজেও নেমে গিয়ে গাড়িতে উঠে দেওয়ার পরে তো ওয়াজ শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। তো ওখানে গেলে ওখানে তা বলে এটা তো আমার ফরজ, যেহেতু আমি 2000 পৌরসভার জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? 2000 পৌরসভার ইটপুকুরিয়া গ্রামে। তাই আমার বাবারা কোনো ঝামেলা যাতে 2000 পৌরসভায় ধর্ম নিয়ে এই সেই নিয়ে ফসাদ না হয় সে ব্যবস্থা আমাদের করতে হবে কিনা। তাই আমি প্রথমে এই যে অলির কথা একটা বলেছিলাম যে মারুফ কারখি রহমতুল্লাহ বলে মান হাইয়া তামান লে আজলে কেরাতে মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। মারুফ কারখি বলছিলাম তিনি স্বাভাবিক অলি না বড় অলি? আর জোর বলবেন না? বিশ্ববিখ্যাত অলি। বড় বড় তরিকতের মধ্যে সদারার তার নাম আছে। তিনি বলতেছেন মিলাদুন নবীর জন্য যারা খাবার তৈরি করবে, অর্থাৎ আমরা তাবরুক বলি। তাবরুক কেন বলি? সেখান থেকে একটু বরকত হাসিল করা যায়। কিভাবে বরকত হাসিল করা যায়? আমরা ফাতিহা নি করি, এই তাবরুক নিয়ে আল্লাহর দরবার মুনাজাত করি, ঠিক কিনা? এই তাবরুকের ব্যবস্থা করবে যেভাবে আজকেও করা হয়েছে। সব আমাদের টাকা দ্বারা হয় না। আমার প্রধান অতিথি লোকমান হাকিমরা আছে, আরও যারা আছে, এরা তো নিবেদিত প্রাণ। যুবকরা যখন যায়, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আমাদের ক্ষমতা থাকুক না থাকুক, আছি বা নাই, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সুবহানাল্লাহ। আমি কথাগুলো শুনে আমি খুশি হয়েছি। ওদের সহযোগিতা বিশেষভাবে হয়। আজকেও তাবরকর ব্যবস্থা হয়েছে, বলো না? হয়েছে বলো না? কি মুরগি দিয়া না গরু দিয়া? গরু দিয়ে মুরগি না, আজকে গরু দিয়ে তাবরক করতে পয়সা বেশি হরস না কম হরস? আজকে বেশি হরস বেগুন ফেলে তোরা তবরক খাই যাবে বেগুন। ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। এই তবরক হতা হনহদ মারুফ কারখি রহমতুল্লাহ কিতাব আছে না নাই? তো মিলাদুন নবীর ঠেসারাই রে ইন মিলাদুন নবী গরদ নয়, বিরিয়ানি খাইবার ব্যবস্থা গরদ দেয়, ইন হনর হন দরকার আছে না? ইন নাই দেড়ে কি হদিয়া দান নাই দেড়ে কি সোভা চালানি হতে না 2000 নো। আর অনর ওয়ালা বিসা জদিদা মিলাদুন নবীর লাই নোয়া নোয়া হর গদ দেয়। সুবহানাল্লাহ। এই আজিয়া আর ওরস কমিটির ফকলেরা আসো না, সেটিও চাই আকেনে চাই। এই যারা বেগুন 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 ওরা গ্যাস সৌদি লইয়ে দেয়, উনো আতে দেশিত জুড়ে ওয়াজ করে দে, এত লাড়ু সৌদি হয়ে যাচ্ছে দেশ দূর ন জিনিস দেরি। এ কজন আছো দিও তাই কেনে চাই এরে এর দতন মেয়েদের যোনজন আছো। হ্যাঁ, আর মাহফিলের মধ্যে ওরস কমিটির হন হন আছে তুইও তুইও রাস্তাতকে হেড়ে না বইবে হন সিংকে গলাবে আর কি শিখেতে লেখুন দেয় সিংকে লাহান কিলে করা বাদ তবরুক দেয় সিনকে হয়ে যাবে একে হেড়াই বই ইন আর হতো কুহাশর তিন জাগ হরিব
এই গত 29 তারিখ আল্লাহ রহমতে আর পীর মুর্শিদ রুসিলায় আর মুরব্বী সকল দোয়ায় তোরা ইথোরিকের মধ্যে 10 খান মাহফিলে টাটিয়া দিতিন আর মোকারম বাড়ি আর থেকে কিনলে কি মনে হইনে পারি এবার তোর এবার টিয়া দি তো ফাড়ি লই আর বন্ধাবত ঢুকা দি দুনোর একসাথে হবা জানানোর সামান্য কিছু সম্মান সুবহানাল্লাহ অমা এরা আইসে আইক দি এবারে দিল দি 15,000 আর দিল 10,000 গণিসে দি মোট 25,000 সুবহানাল্লাহ ইতারা মনে করো দে আরো গরম লই ঠিয়া দিল আলহামদুলিল্লাহ হয় নদিল সুবহানাল্লাহ হয় এই দিন একবার আর তো মাহফিল বইয়ে ফেরকায় এইসব কুহাসর দিন পরিত্যাগ করার নয় আর ফল বালানো হইব দর্শী পর সলাতুনিয়ায় ইবেহন আজ ছাত্র নয় এনে মহব্বতী কিল্লেই না করতেতাম নয় হদিন আর নবীর ফকতুন উলিলার ফকতুন এটা তো টিয়ার দ্বারা আরো দিবে লাগবে আন কই দে সুবহানাল্লাহ এই আ কি লাগো থিয়া বরাই দি কিল্লে উত্তরনি তারা কোন নতুন ড্রেস ছিলে না না ছিলে এতিও আবার তুই আকান সাই ও জুন নতুন ড্রেস ছিলে তো এখন তারার সামনে তথা হইলেনি তারা আর বুড়ুর করতে সিরিয়াস তারা হড়ে গিয়ে বেশি আবলিত করিস আসাম মাই দর্শী পর সলাতুনিয়ায় এই বেগুনের ড্রেস স্যার অনাথ সুন্দর লান না বড় করে হো না তো এমন পছন্দ হয়েছে দে ইতারা শুননি অকল আর কেন নতুন হাম বাইর করে গিয়ে মিলাদ নবী কমিটি অকল নোয়া ড্রেস সিলার ঠিক না বেটি কন ইতারা মানে আর আইরি তাই ভাইয়ের আমার আমি সত্য কথা বলতেছি কেউ আমার প্রশংসা করবে বদনামি করবে এটা দাবদারি না জীবন প্রায় শেষ হওয়ার পথে এখন হক কথা আগেও বলছিলাম বলতেছি বলতে থাকবো তা আমার ওই যে মারবে কারখি রহমতুল্লাহ তিনি বলতেছেন ওয়ালাবিসা জদিদা যারা সুন্দর সুন্দর মিলাদুন নবীর জন্য নতুন কাপড় গায়ে দেবে সুবহানাল্লাহ এই কিতাবের নাম তো স্মরণ রাখতে হবে আর নেয়ামতুল কুবরা আলাল আলম এই দেশের কিতাব না তুরস্কের ইস্তাম্বুলের ও কাদা সেরাজা আলোকসজ্জা করেছে কিনা বলো না এই আর গুরুয়া বারো বাতি লাগাই না না লাগাই সাজাই না নাও সাজাই বলেছে আর যারা এই আলোকসজ্জা করবে বাতি জ্বলাবে ওয়াতা আত্মারা ওয়াতা বাহারা সম্ভব হলে এই আতর ব্যবহার করবে কিন্তু আর তো না আগে আছে না আর বাদি তারা জানে তের মাহফিল গোলাপ জ্বলছে একটু গোলাপ জ্বলছে আর মোহাম্মদ হোসেনিয়া শাসত নিচ্ছে দিয়া ইবে ন দেখে দে না ঘর দুধ দিবেন নাই মহব্বত তাইলে দুধ ন দেয় আচ্ছা যাও কইলে হঠাৎ আসে গেছে আমার মা হঠাৎ আসে দেখে জু নাই দেহির আশ্চর্য কে দৃষ্টি পরম সালা দুনিয়ায় আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আমার বাবা আলহাজ আমার আরফাতি ভাইও একসাথে হজ করেছে আমার সাথে ওনার আরেকটা প্রোগ্রাম আছে সেই জন্য চলে যাচ্ছে আপনাদের কাছে দোয়া চাচ্ছে আপনাদের কাছে দোয়া চাচ্ছে এবং উনি এদেরকে আলিদা একটা সহযোগিতা করে যাচ্ছে সালা দুনিয়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আর জোরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিওরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল ইয়া রাসূল ওনারা কোনো কষ্ট হননি উজুর হারারে মনোজাত করি তবরুক দ্বারা দিবে তো জানি আবার ওয়াজ কা ধরল হন এলে খেয়াল আসছে নি হন আচ্ছা তাহলে তাড়াতাড়ি করিস
আচ্ছা যাক ইন দরহারি হওয়া ফরত দিয়ে ভোট দি তোমার আর তো সবসময় হন লেখান্ডি ভাজ হইতো তাই এই হজরতে মারুফ কারখি রহমতুল্লাহ হদে এ হামিন যারা নিয়ত ঠিক করিয়ে দেয় হনিকে আর বালা হবে না নয় কেউ আমাকে বালা বলক মন্দ বলে এই জন্য নয় নবীর মিলাদের তাজিমের জন্য তাবুরুকতার ব্যবস্থা করবে আলোকসজ্জা করবে নতুন কাপড় গায়ে দেবে ওয়া জামা ইখওয়ানা পাবলিসিটি এবং এই দাওয়াত নামার মাধ্যমে প্রচার করে মানুষদেরকে একত্রিত করবে খুশবু ব্যবহার করবে তাজিমান লেমৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদের সম্মানের জন্য আল্লাহর ওলি বলতেছে আমি কোরআন হাদিস রিসার্চ করে বলতেছি বেলায় তো চোখে দেখে বলতেছি এই রকম বান্দাদেরকে ময়দানে নবীদের সাথে হাসর করাবে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আচ্ছা তাহলে ইমান আকীদা ঠিক করে আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা জোরে বলুন তো সাত বন বউয়ের নুরিশা দিয়ে বল ঠিক তো গম্মারি আজান উনি গম্মারি নামাজ কেন যায় তাইলে নামাজ নগরিয়ে রে 1000 গান মিলাদ গড়লেও ব্যস্ত পাইম না আর কথা হই বাজি তাই নামাজ ছাড়া ব্যস্ত পাওয়া যাবে না আল্লাহ রকম হইলি আমরা তো নামাজ যারা পড়তেছি এই বুড়া মানুষরা এই হাজি সাহেবরা এই ফজর নামাজও আমি ওদেরকে দেখি ওদেরকে নিয়ে আমি মুনাজাত করি ফজর নামাজও আর কিন্তু যুবকরা সারা রাত এদিকে ওদিকে ঘোরাফেরা করে নামাজের সময় এরা আনন্দের ঘুম যায় ঠিক কিনা তাই সিদ্ধান্ত নিতে হবে আমরা যুব সমাজ নামাজ ছাড়বো না ঠিক আছে একটু হাত উঠেই বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ঠিক আছে নামাজ ঠিক সব ঠিক ঠিক কিনা ইমান আকীদা ঠিক রেখে নামাজ পড়ে মা বাবার খেদমত করতে হবে ঠিক কিনা নুরিশর বলো মা বাবার খেদমতের হতা হই তো তোরাই না রে না মুখোমুখো হবি না তোরা বলি নু নিব না তো লাস্ট হই দেই তো দুইর হইয়া বান্ন না ব্রণ হইতো কদরশি পর সালাত নিয়ায় ঠিক আছে কিন্তু আমার যুব সমাজকে আমি ধন্যবাদ দিচ্ছি তারা অনেক কষ্ট করেছে এই মাহফিল সাজানোর জন্য আপনাদেরকে সুন্দরভাবে বসার বৈঠক দেওয়ার জন্য তাবরুকাতের জন্য কত যে কষ্ট করেছে আমি অনুভব করেছি আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন আমিন আয় কেন গরমও হইম আরামও হইম দোনান হওয়ানো হইব না একবারে নরম হইলেও তো একবার নরম দেবি দর হতাও দরকার আছে না নাই আছে কিন্তু আর কোনো রাত হওয়া করব মা বাবার খেদমত ঠিকভাবে না করলে ইমান নিয়ে মরতে কষ্ট হবে ঠিক কিনা এই যুব সমাজ আজকে মা বাপকে কষ্ট দিচ্ছেন আব্বাকে কষ্ট দিচ্ছেন মাকে কষ্ট দিচ্ছেন তাদের কথায় কথায় তাদের সাথে গালাগালি এমনও আছে অনেকে নিজের হাত উঠায় ঠিক কিনা জাহান্নাম 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 একজন সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন তবু শোনাচ্ছি সাহাবারা তো এদের মতো বড় ইমানদার আর আছে নাই বড় না ওরা আমাদের মতন ইমানদার নয় ওরা বেহেশতের গ্যারান্টি পেয়েছে এজন্য সাহাবার নাম নিলে কি বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ যাদের উপর আল্লাহ রাজি হয়েছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা যুব সমাজ এখনো সাবধান হওয়ার সময় আছে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে না কার হায়াতের বাজেট কখন শেষ হবে বুঝতে পারবেন না তাই উনি বুড়া মার খেদমত করতেন নামাজ দোয়া খুব বেশ আদায় করতেন কিন্তু মা আর স্ত্রীর মধ্যে কোন একটা ঝগড়া বাঁধলে মায়ের কথার উপর স্ত্রীর কথাকে প্রাধান্য দিতেন নাউজুবিল্লাহ তার মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি পাঠানো হলো ইয়া রাসূলুল্লাহ
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকরাত চলতেছে, বেশি কষ্ট হচ্ছে। তখন আমার নবী শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা 2-4 সাহাবাকে পাঠাই দিলেন। পাঠাই দিয়ে বলে তার পাশে গিয়ে ওই নুরি সাহেব যেভাবে বলেছে নরম ভাষায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলো। যাই বলতেছে, কিন্তু উনি সকরাতের কষ্টতেই আছে, কলমার দিকে তার ধ্যান নাই। তখন আমার নবীর কাছে খবর পৌঁছে গেল। আমার নবীকে তো আল্লাহ গায়েবে এলম দিয়ে নবী বানাইছে, ঠিক কিনা? সবকিছু দেয়া নেওয়ালা আল্লাহ, তা আল্লাহ দিয়ে যে নবী পেয়েছে, এতে কোনো শিরিকের বোবাস আছে? নাই। আমার নবী বলে, আচ্ছা ঠিক আছে, আলকামার মা বাপ বাঁচি আছে কিনা? বলো হুজুর, একটা বৃদ্ধা মহিলা, তার মা বাঁচি আছে। বলো, যাইয়ে বলো তাকে আমি একটা সালাম দিয়েছি বলিও। সে যদি আসতে পারে আমার দরবারে আসতে বলিও, সে যদি আসতে না পারে তার কাছে আমি নিজে যাব। সুবহানাল্লাহ। যাইয়ে বলে, আলকামার মা তোমাকে নুরুন নবী সালাম দিয়েছে, নুরুন নবী সালাম দিয়েছে, এবং তো তুমি যদি পারো যেতে বলছেন, নাইলে নবী তোমার কাছে আসবে। এরা তো বড় আশাকা মহিলা, বলো বুক, আমার নবী কেন কষ্ট করি আমার কাছে আসবে? আমি বৃদ্ধা হলো, আমি নবীর উম্মত, আমি কষ্ট করি নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গিয়েছে, বলে নবীকে সালাতু সালামি পেশ করার পরে বলে, হুজুর আমাকে কেন ডেকেছেন? বলে তোমার ছেলে আলকামা কেমন রাদিয়াল্লাহু তাআলা? বলে হুজুর যেমন নমাজি, তেমন রোজাদার, তেমন ইবাদতগার, ন্যায় নীতি, আল্লাহর বান্দাদেরকে সাহায্য সহযোগিতা সব কিছু করে, আল্লাহর নেককার বান্দা। বলে আমি সব কিছু শুনেছি, এটা আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, তোমার ব্যাপারে কেমন সেটা বলো। বলে তখন চেহারা মলিন করে বলে, আমি একটু আমার ছেলের উপর নারাজ ছিলাম। বলে কেন? বলে যে আমি আবার তার স্ত্রীর মধ্যে কোনো যদি কথা যদি তর্কাতর্কি হয়, তখন আমার ছেলেটাই আমার কথার উপরে তার স্ত্রীর কথাটা মূল্যায়ন করত, তাতে আমার অন্তরে একটু কষ্ট ছিল। বলে রোগ তো নির্ণয় হয়ে গেছে, এই কারণেই তো তার মৃত্যুর সময় এই অবস্থা চলছে। ঠিক আছে, সাহাবারা লাকড়ি জোগাড় করো, কেরাসিন তেলে একত্রিত করো। তো মা বলে, হুজুর কি জন্য? বলে তোমার ছেলেকে জাহান্নামের আগুন জ্বলানোর আগে দুনিয়ার আগুন তো আমি আগে জ্বলাইয়ে পুড়ে এসাই করে দেব। তো মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার গর্বে ছিল, আমার দুধ পান করাইছি, ছোটবেলা থেকে আদরের মাধ্যমে বড় করেছি। আমার ছেলে যদি আমার সামনে আগুন দিয়ে ফুরি করো, জ্বলাইয়া ফুরাইয়া ছাই করা হয়, আমি তো সহ্য করতে পারবো না, আমার অন্তর ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিভাবে হবে? আমার রাসূল বলে, যদি তাই হয়, এই আলকামার মা, আমি নবীকে সাক্ষী রেখে তুমি তোমার ছেলেকে আউয়াল আখির মাফ করে দাও। সুবহানাল্লাহ। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সামনে রেখে আউয়াল আখির আমি মাফ করে দিলাম। বলে এখন আমার নবী, এ সাহাবারা এবার যাইয়ে দেখো তো, সাহাবারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছতে পারে নাই, এমন উচ্চ আওয়াজে কালমা পড়তেছে, রোড ঘাট মুখরিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো মা বাবার সাথে বেয়াদবি করলে ইমান নিয়ে টানাটানি হবে, ঠিক কিনা? তাই আমার যুব সমাজ, এখনো সময় আছে, মা বাবার সাথে বেয়াদবি করে থাকলে মাপ নিয়ে আনো, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। নূর হিসাবে ঠিক বলেছে, একবার মা বাবার সাথে যদি রহমতের নজরে দেখে, একটা মকবুল হজের সওয়াব আমলনামায় এসে যাবে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা 100 বার দেখি, বলে আল্লাহর কাছে কিছুর অভাব নাই, 100টি মকবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবী মোর ফরসমনি, নবী মোর সোনার হনি, নবীর নাম জপে যে জন, সেই তো দুই জাহানের ধনী। নবী মোর ফরসমনি, নবী মোর সোনার হনি, নবীর নাম জপে যে জন, সেই তো দুই জাহানের ধনী।
আমরা যারা আজকে বসেছি নবীর নাম জপতেছি, দরুদ সালাম ইত্যাদি পড়তেছি, ইনশাআল্লাহ খালেস নিয়ত যদি আমরা তাকে আমাদের তকদির বদলে যাবে। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পায়দা, আদমের কলবেতে তারে নূরে রোশনী, নবী মোর ফরসমণি, নবী মোর নবীর নাম শামসুরজ গ্রহ তারা, তারে নূরের ইশারা, নাইলে যে অন্ধকারে ডুবিত এ ধরণী, নবী মোর ফরসমণি, নবীর নাম নিদানে আখরাতে পার করাবেন পুরুষারাতে, কান্ডারি হইয়া নবী পার করাবেন সে তরণী, নবী মোর নবী মোর নবীর নাম। আমি অনেকক্ষণ কষ্ট দিয়ে দিলাম, আমাকে কি বদ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, বাস জিন্দাবাদ, বাস আজকে আর কষ্ট দেব না। তাই আমি আমার সমাজের পরিবর্তন চাই। আপনারা কি পরিবর্তন করতে রাজি আছেন? আমি চাই নামাজওয়ালা সমাজ হোক, আমি চাই নবীওয়ালা সমাজ হোক। মারহাবা মারহাবা, দেখছো নি? আর হাজি সাহেবর হাদিয়া বড় জিনিস, তো হাদিয়া বড় জিনিস। একবার জমিয়তুল ফালার মধ্যে ন দেবো না, ওনার ছবি মিজান তারা আর ওস্তাদ এন্টাকাল ফরমাই মাল্লা জালাদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই থিয়ে উতারা দেয়াত আছে উজোর আতমদিন গোছ গাছ ঘুরি লই ওয়াজর বড় হয়ে বাবা লনহাট বাজি, এটা তো আমার টাকা না, এটা তো আপনার থেকে দুই এক শব্দ শিখেছিলাম বিদায় আজকে আমি দাঁড়াই ওয়াজ করতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক একটা শাহাদাত করবলার মাহফিলে হুজুর আমার পিঠে হাত দিয়ে বল, বাবা ঠিক আছে আমি কবুল করেছি, এখন তুমি রাখো। সুবহানাল্লাহ, আল্লাহ মেহরবানি করো। তাই আমি চাই আমার এলাকার সব যুবক নামাজি হোক, আপনারা চান কিনা? আমি চাই আমার যুবকরা, আমার মুরব্বীরা সব আশিক রাসূল হোক, আপনারা চান কিনা? আমি চাই আমার সমস্ত ভাইরা, আমার যুব সমাজ মা বাবার খেদমত করক, মুরব্বী মানি চলক, এটা দরকার আছে কিনা? বাস আজকে এতটুকু প্রশিক্ষণ। ওই নুরি সাহেব একটা কথা বলেছিলেন, আমি মা বাবার কথা বলবো না, আগে মাদ্রাসা দিতে হবে গোয়াশা, এলে কথা হই না না হয়। তাই আমি বলতেছি, আপনারা জানেন আমাদের দিঘির ভার শাহজোহাদিয়া মাদ্রাসা আছে কিনা? বলুন আছে কিনা? আল্লাহর মেহরবানিতে আমরা চেষ্টা করতেছি, রেজাল্ট দেনেওয়ালা আল্লাহ। এই শাহজোহাদিয়া মাদ্রাসায় দুর্গা পূজার সময় মাদ্রাসা বন্ধ ছিল না। সুবহানাল্লাহ বলেন। দুর্গা পূজার সময় বন্ধ ছিল না। আমাদের সুপার মহোদয় বলে, যিনি নুর সেবার আগওয়াজ বলে, ওদের পুজো ওরা করক গই, এখানে তো কোনো হিন্দুর ছেলে মেয়ে নাই, আমরা কেন বন্ধ দেব? সুবহানাল্লাহ। আমি তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমি তোকে দুই একটা কলমা শিখেছি, স্বার্থ হয়েছে, প্রায় 5 ছাত্র। সরকারিভাবে শনিবার বন্ধ ছিল, এখন খোলা, কারণ এটা আমরা সরকারি কোনো অনুদান ভোগ করতেছি না। যে আল্লাহর মেহেরবানিতে রসুল পাকের দয়ায় যে বেশি বৃষ্টি হয়েছিল সে সময় মাদ্রাসা খোলা ছিল, সাক্ষী আছে দেখেন। তাই ওনারা হাসে অনুরোধ, ওনারা ছেলে মেয়ুন মাদ্রাসা পৌঁছাতেন, যদি ফিস বেতন দিতে পারে আলহামদুলিল্লাহ, দিন না পাইলি আর মামা মুসিমি আছে, ইন্দে আজি সাহেব আছে, আমি তো গুণাগার ভাবি, সাধারণ মানুষ আছি, আর ব্যবস্থা করছুম, আবার হইল না করছু দিত পারিয়েরও ফোর লইও দিন না পাইলে এতে অনারার ফোয়ার মহাশয় ইনশাল্লাহ অনর ছেলে মেয়ে যদি এখানে ভক্তি করাই দেন, নুরানি ব্যবস্থা আছে, শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে এবং বাংলা ইংরেজিও শিখবে, সাথে সাথে সুন্নিয়তের খেদমত হবে।
আপনি মরে যাওয়ার পরে জিয়ারত করবে, তেলাওয়াত কোরআন করবে, আপনাকে সম্মান করবে, দেখবেন একটা সুন্দর সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ওনারা এই আমরা ডিসেম্বরের 15 তারিখ তো বোধ হয় মানে ভক্তি আরম্ভর, ওনারা ইনশাল্লাহ ভক্তি করাইবেন, ফসাল্লাহ বেশি লাভ হইব। আল্লাহ আর কবুল করো, কামিন হন। আর আরা তো গরিব মানুষ, আরা মসজিদের হাত চলের, ওনারা দেখুন আল্লাহ দিলে প্রায় দোতলা সাত জমি, ঠিক না ঠিক হও না? আর ইয়ে নাম হতালা গরিবের খেয়াল দেয়, চারতলা হন না, চারতলা দোতলা ওই দেড় বহুত টিয়া দরকার, বহুত থাম্বা আছে। আই নহর ঠাইজ লাইব, জানালা লাইব, দরজা লাইব, এই লাইব সে লাইব, আই নহর অনেক গলা চিবি নহর দিবে লাইবে। তুই চেষ্টা করো যেদূর ভারে দূর সহযোগিতা করো, বউ ফুয়া ঘর বাড়িলে এত টিয়া পয়সা খরচ করে দি, অদলেও তো কিছু পাইলাম, নইলে বা জানার নাম। কিন্তু মুসলিম মাদ্রাসাল্লাহ 1 টাকা যে দান করবেন, কিয়ামতের ময়দানে দেখবেন তার উপকারিতা। সুবহানাল্লাহ। আর এমন এমন নিয়ামত হবে যেটা কল্পনাও করতে পারবেন না। আমি গত রাতের আগর রাত আজ এই হাঁটাদেরি ওখানে একটা নতুন মাদ্রাসা শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনাকে নিয়ে শুরু করতেছি, কিছু চাঁদা উঠেছি। সেখানে বলেছিলাম যে কিতাবের নাম মুস্তাতরফ, ওয়াকাফা সাইলুন আলা ইমরাতিন ওয়াহিয়া তাতাশা। একজন মহিলা যে সন্ধ্যাবেলার খাবার খাচ্ছে, এই সময় একজন খুব অভাবী ভিক্ষুক যাইয়ে বলে, মা পেটের বুকে আমার প্রাণ যাচ্ছে, আমাকে 1 লোকমা খানা দাও। তখন তাকে 1 লোকমা খানা দেওয়ার ব্যবস্থা করলো। তার বাড়ি ছিল পাহাড়ি এলাকায়, যেমন আমাদের গুচ্ছ গ্রাম আছে, আদর্শ গ্রাম আছে, পাহাড়ি এলাকা না। তো পাশে তার স্বামী ক্ষেত কামার করতেছে, তো তার স্ত্রী পর্দা মোতাবেক কোমরে তার মাসুম বাচ্চাটা নিয়ে হাতে পানির জগ আর পান নিয়ে স্বামীর খেদমতের জন্য গিয়েছে। তো ছেলেটাকে আইলুর উপর বসাইয়ে স্বামীর ঋণ দিতে গিয়ে সাইডে কিন্তু বাগুয়া এর ভয় বাড়ে গালো লুই ফেলে গিয়ে, গালো যে তুলে ফেলে গিয়ে মার ভাড়া নাকি বদর না, আর থেকে গালো দিয়ে হতে নয়, ইয়ার অব্বি বলা দি, ইয়ার অব্বি বলা দি, অবদা আরবো 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 কিতা বললে হেদে ভাতা আতিম সাইডে যার জঙ্গল উত্তনুজ্ঞ মানুষ বাইর হই। সুবহানাল্লাহ। হঠাৎ রেজালুল গায়েব আছে, আল্লাহর বন্ধ করলো সাহায্য করবে, আল্লাহ লেখতে নিযুক্ত বিভিন্ন অলিয়ত পারে আয় রে ভাগ্যের গাড়ি যায় দৈর্ঘ্য মতর ভাগ্যা নিজের বাচ্চারা যেন গালার লইলে লইয়া দে এতুন ফেলা দিয়ে যাইবা যার গই ওগো সোয়ার মেরগের ফাঁ করে দেখি তো ভয় বেশ সহি সালামত মায় ভাই, তো মায় ভাইয়ের তো আল্লাহ শোকরা দে ঘরের, তো ইবে হদ দে সাদা হরকি ইবে হদ দে হাজি বেতিলকার লোং মাথে হালিয়ে ভৈরারে 1 গরাজ দিলি দেখ লোংমা হাওয়ালি দি, এই লোংমা ইবের বদলাই ভাগ্যের লোংমা তোর ভুয়া ইবে ফেরত দিয়ে দে। সুবহানাল্লাহ। তাই আর মসজিদে ওনারা বেগুন মসজিদে খেয়াল আইবেন আর খুব সতর্কতা আইবেন, খবরদার ভাই ভাই বোতর দ্বিধাদ্বন্দ্ব নভান। মুসলমানের ভয় কেন মসজিদ ভাঙে, মুসলমানের ভয় কেন কোরআন শরীফ তুমি লাগাই দে, এইসব কিন্তু তো বড় গজবি হান। আল্লাহ আর কোনো ফানা তো কামিন হ যাক, বহুত কষ্ট দিবে লাই, আল্লাহ আর কবুল করক। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর আশিক যিনি মরল মরে না তিনি, কফন পরে শুয়ে আছেন গৌসুল আজম বগদাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ ওয়াজকরণী আশিক ছিলেন নবীর প্রেমে কি করিলেন পাহাড়ে বসে বসে ভেঙ্গে ফেলেন সবদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করো আমিন আর দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিন সুন্নত বরা ইজতেমা অনর স্থান আশিয়ান সিটি ব্লক ঢাকা তো যাক থানো মিলাদ ফরিয়া ক্যাম গরিয়া ফাতেয়া গরিয়া আলা হজরতর অনুসারী সুন্নি আকীদার অনুসারী আল্লাহ কার দোয়া চাই আল্লাহ কবুল করো আমি আমিন আমিন ভবিষ্যতে আরো বেশি দিনে খেদমত করিবে তৌফিক দান করো আর হনা যে বদ্ধ করিবে নি হন আই তোমার আর ঘন্টা লোভে লাইলাম তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো হ্যাঁ মার্শাল্লাহ ইয়ে নব বলিয়ে রে দিলুত্তন হাসত্তিন চার আমি ফেলা দিবে আর হন মুরব্বীর প্রতি হরাব খেয়াল নলাইবে ধ্বংস হয়ে যাবে হন মুরব্বীর প্রতি হন খেয়াল নলাইবে দূর ভারত দূরে বাদর রেয়াজত করিবে মানুষের গিবন নকরিবে বন্যায় নকরিবে যে দূর ভারত দূর এবাদর রেয়াজত করিবে আল্লাহ কবুল করিব আমিন ফাঁসত্ব নামাজ নছাড়িবা মা বাবার খেদমত নছাড়িবা মা বোন পর্দা নছাড়িবা সুন্নিয়তর খেদমত নছাড়িবা আল্লাহ আল্লাহ করি জীবন হারো আল্লাহ বরকত দিবা আল্লাহুম্মা আমিন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ তোমার আলিশান দরবার দুইয়ান গুনার হাত তুলিলাম আল্লাহ আর গুনাহগার ফাফি নালায়েক নিকৃষ্ট বান্দা তোর আলিশান দরবারত বড় আশা করি হাত তুললি আল্লাহ মাহফিল শুরু হতে এই পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হই তোয়ান নবী অলি সম্মান বায়ান হই দিন ধর্মর হতা হওয়া গিয়ে দরুদ সালাম পেশ করা গিয়ে জিকির আজকার করা গিয়ে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করিবে কিন্তু কবুল করো আল্লাহ আল্লাহ যা তাবরুকতের ব্যবস্থা করা গিয়ে ফাতেহানি করা গিয়ে শাহ মীর মুরাদ বুখারী রহমাতুল্লাহ আলাইহির ফাতেহা করা গিয়ে আর একখান বড় বেশি ভালো আম গুজি এই এলাকার যেটা মুরব্বী অক্ষর মা বাপ দাদা দাদি নানা নানি আর রাজে লাইয়ের দুনিয়াতন গিয়ে গই আল্লাহ বেগুন তুই কবুল করো আল্লাহ আল্লাহ পাক তুমি আর বিন বেগুন সোয়াপিন তোমার সৈজ্ঞ নবী আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরানি রওজা শরীফ পৌঁছাই দাও আল্লাহ আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ জওয়াজ রাসূলুল্লাহ ওলাদ রাসূলুল্লাহ তাবিন তব তাবিন ইমাম মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমানুর সওয়াব পৌঁছাই দাও আল্লাহ আল্লাহ হাজ করে আল্লাহ প্রেমে পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহুল আজিজ সুলতানুদ্দিন হাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি বাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ সুন্নি ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সওয়াব পৌঁছাই দাও আল্লাহ আমিন আমিন আলা হযরত আমরজান বরলবী রহমাতুল্লাহ আলাইহি মাওলানা মুমিদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি মুফতি আহমদ ইয়ারহান নাইম রহমাতুল্লাহ আলাইহি আল্লামা গাজী আজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি শাহ আমার সদরবদর সদর গৌসুল আজম ভান্ডারী বাবাজান কেবলা মাওলা রুমি মাওলা জামি চন্তিবরে জুনায়েদ বুজাদি নিজামউদ্দিন ওলি হাসান ওলি মোহসেন ওলি বলে কালান্দাস জাফর শাহ সিরুটি সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহ সওয়াব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তাআলা আহমদ সুলতান ফজল ফর গোলাম সাহেব হুসেন আহমদ জালাত মিসরি আব্দুল হাকিম জলিল শামবুল সৈয়দ আহমদ সিকুরি রহমাতুল্লাহ রহমান চৌধুরী রহমাতুল্লাহ গরুল সর মিসকিন মুরশিদ রহমাতুল্লাহ আবু মোহাম্মদ জোহাদুর রহমাতুল্লাহ শাহ সাবজুর কেবলা রহমাতুল্লাহ বিশেষ করে শাহ মীর মুরাদ বুখারী রহমাতুল্লাহ সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমিন আমিন আল্লাহ এই বাড়ির যেটা মুরব্বী কল দোয়া চাই আল্লাহ বেগুন মাই আমার তো বেগুনের কবর কবর সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাআলা বেগুনের জীবনের গুনাহ মাফ করে দাও এই মাহফিল আল্লাহ যারা দেশত তাই বিদেশত তাই সাহায্য সহযোগিতা গুজি আল্লাহ বেগুনের মুরব্বী কল কবর কবর সওয়াব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তাআলা বেগুনের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমিন আমিন আল্লাহ পাক তুই দয়া করি মেহরবানি করি আল্লাহ প্রবাসী করে দোয়া চাই আল্লাহ মোহাম্মদ জামাল আল্লাহ তার দানেরও কবুল করো আমিন হোক না আল্লাহ আরো বেশি মসজিদ মাদ্রাসা দিন ধর্মল্লা দান করিবে তৌফিক দান করো আল্লাহ কামাল উদ্দিন আল্লাহ
বিদেশের তাইরা দিয়ে আল্লাহ তার দানোরও কবুল করো আল্লাহ মোহাম্মদ দেলাওয়ার বিদেশের তা টিয়া দিয়ে তার দানোরও কবুল করো আল্লাহ মোহাম্মদ আনোয়ার বিদেশের তা টিয়া দিয়ে আল্লাহ তার দানোর কবুল করো আল্লাহ মোহাম্মদ ইলিয়াস বিদেশের তাইর আল্লাহ টিয়া দান করছি আল্লাহ তার দানোর কবুল করো মোহাম্মদ তারেক বিদেশ তাইর আল্লাহ মাহবুবুল্লাহ ছাঁদা দিয়ে তান্দারও কবুল করো আল্লাহ মোহাম্মদ ফরকানোর দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ আহমদ হুসেনের দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ আবু কালাম তার দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ ফরকানোর দানুর আল্লাহ তো কবুল করো আমিন আল্লাহ পাক মোহাম্মদ আবু সালেকের দানুরও কবুল করো আমিন মোহাম্মদ রাসেলের দানুরও কবুল করো আমিন মোহাম্মদ মন্নানার দান আল্লাহ আশা করি দিয়ে আল্লাহ তারার আশা পূর্ণ করি দো আল্লাহ আল্লাহ পাক মোহাম্মদ ইমরানুর দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ আবু তৈবর দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ রবেলর দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ নজরুল ইসলাম আশা করি দান করছে তারা আশা পূর্ণ করে দো আল্লাহ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সাকিবের দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ নাইমুদ্দিনের দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ তামিমের দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ বাবলুর দানুরও কবুল করো আল্লাহ মোহাম্মদ খায়রুল ইসলামের দানুর কবুল করো আল্লাহ মোহাম্মদ শাহ সাফিয়া বেগমের দানুরে মরহুমা আল্লাহ সাফিয়া বেগমের দানুর কবুল করো আল্লাহ মৌলানা সাদুক হোসেনের দান করছি তার দানুর কবুল করো আল্লাহ মরহুমা হাজি মোহাম্মদ আলীর বাড়ির সমস্ত সদস্য সকল তোর রহমান নাজিল করো মরহুম মোহাম্মদ আল্লাহ মরহুমদ আল্লাহ মগফরত তুই দয়া করো আল্লাহ আল্লাহ পাক এলাকার বেগুন আল্লাহ উন্নতি চাই আল্লাহ বেগুন দোয়া করো আল্লাহ দয়া করো আল্লাহ বিশেষ করে মরহুম আমি শরীফ মরহুম মনসফ আলী মরহুম জব্বার আলীর মৃত্যু মৌলানা জব্বারের মৃত্যু মরহুম মুশারফ আলী মরহুম আহমদ আলী আল্লাহ বসরত আলী ব্যাগুনুর কবর কবর আল্লাহ তুই সব পৌঁছে দো আল্লাহ যেদিন আসার যুগ আল্লাহ আসার যোগ পূর্ণ করো আল্লাহ ইয়া আল্লাহ আর ভাই জাহাঙ্গীর মেম্বারের মুরব্বী কল সব পৌঁছে দো আল্লাহ আল্লাহ পাক আর লোকমান হাকিমের মুরব্বী কল তার মার উন্মুদ্দি আল্লাহ তার বাবুর উন্মুদ্দি বেগুন সব পৌঁছে দো মার আল্লাহ তার ভাই হেন্তাকাল এবার সব পৌঁছাই দো আল্লাহ মার হায়াত দরাজ করো আল্লাহ ইয়া আল্লাহ আরা গুনাগার ভাবি তোরা আলিশান দরবার দুইন গুনার হাত তুললি আল্লাহ আল্লাহ আর মেহরবান যেটা হাত তুলি আল্লাহ মাই ভমর তো আর মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী অকল জিবা জিয়ান দিয়ে এন্তাকাল এর কবর শুইলই আল্লাহ বেগুনোর কবরে সব পৌঁছে দো আল্লাহ আল্লাহ তারা বেগুনোর জীবনের গুণা মাফ করে দো আল্লাহ বেগুনোর কবরের আল্লাহ তুই ব্যস্তর বাগান করে দো আল্লাহ ইয়া আল্লাহ আরা গুনাগার ভাবে তোর হাজ আল্লাহ তওবা করির জীবনের শুরু তো তুলে এই পর্যন্ত জান্না অজান্না সগিরা কবিরা জীবনের গুণা মাফ করে দো আল্লাহ আল্লাহ বেগুনের জীবনের গুণা মাফ করে দো আল্লাহ আল্লাহ তোর হাসে তওবা করির আল্লাহ আরা তওবার কবুল করো আল্লাহ আল্লাহ আর ইমানেরও মজবুত করে দো আল্লাহ আমল তৌফিক দান করো আল্লাহ রিজিকের মধ্যে বরকত দো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দো আল্লাহ হেলাম সবর সকরের মধ্যে আল্লাহ বরকত দান করো আল্লাহ মেহরবান মা বাবার গুনাহ মাফ করে দো আল্লাহ দাদা দিনা নানি গুনাহ মাফ করে দো আল্লাহ আন্দারকে কলবর নুরানি করে দো আল্লাহ আর যত বলা আছে দফা করে দো আল্লাহ যত বেয়ারাম আছে সফা করে দো আল্লাহ যত মুশকিল আছে আসান করে দো আল্লাহ নেক মুকাসেদ পূর্ণ করে দো আল্লাহ ইয়া আল্লাহ তুই দয়া করি মেহরবানি করি আল্লাহ আর আজ একটা হাত তুললি আর বেগুনো নেক মুকাসেদ পূর্ণ করে দো আল্লাহ ইয়া আল্লাহ আর সাজওয়াদি আমার দাসের কবুল করো আরো সুন্দর সার্থক ভাবে পরিচালনা করিবে তৌফিক দান করো ইয়া আল্লাহ তুই দয়া করি মেহরবানি করি আর দিগির ভার শাহে জাম মসজিদ আল্লাহ এনার বাকি হাম করিবে তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তুই আন নজওয়ান কলে বহুত কষ্ট করিয়ে রে মাহফিলের ইন্তজাম করছি আল্লাহ তারার খেদমতরও কবুল করো আল্লাহ তারার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করি দো আল্লাহ ছাত্র অকলের এলমত বরকত দো চাকরিজীবী অকল চাকরিত বরকত দো মুরব্বী অকলের হায়াত তৈবা নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ তুই আর বেগুনের সমস্ত অপরাধের ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুই আর দেশের মধ্যে রহমত নাজল করো আল্লাহ আল্লাহ যারা জালেম তারার হেদায়েত করো যারা মুজলুম তারার আল্লাহ তুই দয়া করো আল্লাহ আল্লাহ তোর হাসারা ফরিয়াদ করির আর ফরিয়াদেরও কবুল করো আল্লাহ আল্লাহ আর ববিটিরে হেদায়েত করো আল্লাহ আর বাচ্চা অকল বেগুনে ভাষত নামাজ সরবান ব্যবস্থা করে দাও
আর বাচ্চা সকল মা বাপ মানি চলাবান ব্যবস্থা করে দাও আর বাচ্চা মা বোন আল্লাহ বেগুনের আহারা বেগুনের বেয়ারাম সভা করে দাও আল্লাহ আল্লাহ আর হায়াতের তৈবা নসিব করো আল্লাহ আল্লাহ তুই আর রহমত নাজল করো আল্লাহ বকারে খেসে খায়রা মোয়াগিসিনি ইয়া রাসূল পরেশান নমো পরেশান নমো আগিসিনি ইয়া রাসূলুল্লাহ নদানম জুজুক তুমাল যাইব নদানম জুজুক তুমাওয়ায়ে তুই খুদু সাজু সামা নমো আগিসিনি ইয়া রাসূলুল্লাহ লারা যেটা হাত তুলি বেগুনও কবুল করো আমিন বেগুনও দিলের আশার পূর্ণ করো আমিন বেগুনের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আর হনিকার হালি এত না ফিরে গিয়ে আল্লাহ আল্লাহ যে যেন ভাই বন্ধু নজওয়ান অকল বেগুন একসাথে বসি কালকে আমতল ময়দান তো একসাথে তাইবে তৌফিক দান করো ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করি আল্লাহ ও খোদা তোর হাসার আর যেদিন আল্লাহ আর জীবন নান তুই খোদা রসুলের মহব্বত কোরআন সুন্নার মহব্বত হারাবে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আর দেশের হার কিসিমা গজবতন হেফাজত করো আল্লাহ তোর বন্ধ কল সুন্দর সার্থকভাবে এবাদত রিয়াজত গুরুত্বান ব্যবস্থা করে দো আল্লাহ ফজল কর ইয়া রব মোহাম্মদ মুস্তফা কে ওয়াসতে সৈয়দে কৌনাইন শাহে আম্বিয়া কে ওয়াসতে या इलाहल आलमी ये अर्ज़ हूँ मेरी कबूल इस्तजिब हाज़ा दुआई मुस्तफ़ा के वास्ते दूर कर रंजू दिली है सख्त मुझको बेकली उसाए सिद्दीक़ अकबर बासबा के वास्ते फضल किया हाथों से हमको मैं वही मकसद कहला उस उमर फारूक आदिल बेरिया के वास्ते आमीन आमीन हर तरफ से फौज गम ने आके घेरा है हमें दे पना या रब शहीद करबला के वास्ते आमीन आमीन اللهم اشفنا فإنك خير الشافين نور قلوبنا بعلوم الدين أعزنا بعزتك يا الله بحق كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم